আসসালামু আলাইকুম দর্শক, রাজনৈতিক মাঠে আওয়ামী লীগ এখন সুন্দরী রমণী। এই সুন্দরী রমণীকে সবাই ভোগ করতে চায়, সবাই কাছে পেতে চায়। রাতের অন্ধকারে সবার কাছে এই সুন্দরী রমণী প্রিয়, সবাই তাকে পাশে পেতে চায়। কিন্তু এই সুন্দরী রমণীকে কেউ বৈধতা দিতে চায় না, কেউ বিবাহ করে ঘরে নিতে চায় না, শুধুই তার সৌন্দর্য ভোগ করতে চায়। এমনটাই পরিস্থিতি হয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের ভোট ব্যাংক যে রয়েছে বাংলাদেশে, সেই ভোট ব্যাংক পাওয়ার জন্য বর্তমানে যে বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আপনার জামাত, এই দুটো রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। প্রথমেই আপনি দেখেন যে জামাত নেতা সে 5ই আগস্টে গণহত্যার পর বা জুলাই গণহত্যার পরে, যখন 5ই আগস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেলেন, তারপরই জামাতের নেতা এসে বলছেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিছি। পরবর্তীতে তিনি আবার তার বক্তব্য এসে সংশোধন করলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিছি ঠিকই, কিন্তু কেউ যদি চায় বা কোনো ভিকটিম বা যারা জুলাই গণহত্যায় আহত হয়েছে, হত্যার শিকার হয়েছে, তারা যদি বিচার চায় তাদেরকেও তারা সাহায্য সহযোগিতা করবে। অবশ্যই আপনার এই যে জুলাই গণহত্যার বিচারের জন্য তারা সোচ্চার, কিন্তু তাদেরকে তারা ক্ষমা করে দিছে। পরবর্তীতে আজকের বক্তব্য যদি আমরা দেখি বিএনপি সে আগে থেকেই বলেছে যে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তখন কিন্তু তারা বলছে যে একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা ঠিক হয়নি। কিন্তু আজকে আমি যদি আপনাদেরকে একেবারে কোট আনকোট ফেস দ্য পিপলে লেখা আছে, আমরা বলেছি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। মানে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ সিদ্ধান্ত নেবেন কারা রাজনীতি করবেন আর কারা করবেন না, আমরা সেখানে কিছু না। এটা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব। তো দেখেন আসলে এই যে কথাগুলো তারা বলতেছে শুধুমাত্র ভোট পাওয়ার জন্যই। আওয়ামী লীগের যে একটা ভোট আছে বাংলাদেশে, আপনি 10% বলেন, 5% বলেন, 20% বলেন, যাই আছে, সেই ভোটটা পাওয়ার জন্য আসলে কিন্তু এরা এই বক্তব্যগুলো দিতেছে। অথবা বিএনপির জায়গা থেকে জামাত যদিও ভোট পাওয়ার জন্য যদি দিয়ে থাকে, যা আওয়ামী লীগ মানে বিএনপি এখানে শুধু ভোট পাওয়ার জন্য দিয়ে সেটা বলা যায় না, কারণ আওয়ামী লীগ চাচ্ছে তার বিপরীতে যেন কোনো বড় রকমের ভোট না হয় বা 50%-এর অধিক ভোট যেন না যায়। এই জন্য তারা হয়তো চাইতেছে যে আওয়ামী লীগ নির্বাচন করুক, নির্বাচন করে তারা 20%, 30% একটা ভোট পাক, বাকিটা জামাত পাক, আমরা সরকার গঠন করি। এটাও তাদের উদ্দেশ্য থাকতে পারে। আর একটা উদ্দেশ্য থাকতে পারে যে আওয়ামী লীগের ভোটটা যেন আমাদেরকে দেয়। তারা একটা আবাস দিতেছে যে আমরা যদি ক্ষমতায় আসি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করব না এবং তোমরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাও। এটাও হতে পারে। এখন আওয়ামী লীগ এই বিএনপির মহাসচিবের যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে আমি ঘোর দ্বিমত পোষণ করছি এ কারণেই যে আসলে আপনি এই যে কথাটা বললেন যে জনগণ সিদ্ধান্ত নেবে, আমি এই কথার সাথে মোটেই একমত না। কেননা জনগণ কেন সিদ্ধান্ত নেবে? জনগণ সিদ্ধান্ত নেয়ার কি? জনগণ আছে ভোট দেবে, শুধু ভোট দিয়ে আপনাদেরকে সংসদে পাঠাবে, সিদ্ধান্ত নেবেন আপনারা। অথবা এই যে আপনারা বারবার জনগণের উপর চাপিয়ে দেন বিভিন্ন কিছু হইলে, এই যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধর জায়গায় কি জনগণ সিদ্ধান্ত নিয়েছে? জনগণ 5ই আগস্টেই তো সিদ্ধান্ত একটা নিয়েছে যে দেশে আওয়ামী লীগ রাজনীতি বা ফ্যাসিস্ট যে রাজনীতি, সেই ফ্যাসিস্ট রাজনীতি চলবে কি চলবে না, সেটা 5ই আগস্টে একটা সিদ্ধান্ত নিয়েছে জনগণ। এখন আপনারা আইসা বলতেছেন জনগণ সিদ্ধান্ত নেবে। এই যে হিজবুত তাহরির বাংলাদেশে নিষিদ্ধ হিজবুত তাহরির তাহরিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেছে, জনগণ সিদ্ধান্ত নিয়েছিল? জনগণ সিদ্ধান্ত নেয় না। এটা আদালত সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের বিচার ব্যবস্থা সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের আইন ব্যবস্থা সিদ্ধান্ত নেবে। কারণ তারা খুব ভালো করেই জানে যে বাংলাদেশের জন্য কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল। হিজবুত তাহরির কেন বাংলাদেশে রাজনীতি করবে? সারা বিশ্বে আপনার হিজবুত তাহরির বিভিন্ন রাষ্ট্রে আপনার নিষিদ্ধ আছে। এখন বাংলাদেশে তারা রাজনীতি করতেছে। বাংলাদেশে আইসা এখন যদি আপনিও হিজবুত তাহরির ব্যাপারে বলেন যে না, হিজবুত তাহরির বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, তাইলে তো আর হইল না। আপনাকে ভালো মন্দ বুঝেন আপনি, এই জন্যই আপনাকে ওই বিচার ব্যবস্থায় পাঠানো হয়েছে। আপনাদেরকে প্রশাসন আছে, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, সব কিছু আছে। তারা এটা পর্যালোচনা করে, তাদের কাছে তথ্য আছে পর্যাপ্ত পরিমাণে, তারা এগুলো বিচার বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নিয়েছে কি হিজবুত তাহরির বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। ছাত্রলীগ যখন নিষিদ্ধ করা হয়েছে তখন তো আপনারা বলেন নাই যে
বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার, সরকারকে, বা এই ধরনের কথা তো আপনারা বলেন না। তা আপনারা বলছেন কি যে আসলে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি বা নিষিদ্ধ করা ঠিক হয়নি। তো এই যে আপনারা ক্ষণে ক্ষণে বিভিন্ন রকমের কথা বলেন, জনগণের উপর দায় চাপানোর চেষ্টা করেন, জনগণ সিদ্ধান্ত নেবে, আপনি বলেছেন জনগণ কীভাবে সিদ্ধান্ত নেবে? আপনারা তো বলেন নাই যে বাংলাদেশ থেকে গণভোট নেওয়া হোক, সে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত করা হোক। এ ধরনের পরামর্শ তো আপনি সরকারকে দেন নাই। আপনি সরাসরি আইসা সেই আওয়ামী লীগের কিছু ভোট পাওয়ার জন্য বা আওয়ামী লীগের সমর্থন নিজের পক্ষে নেওয়ার জন্য এই ধরনের কথা বলাটা শ্রেয় বলে আমি মনে করি না। এবং সেই কি যখনই কোনো একটা সরকার বিভিন্ন রকমের সিদ্ধান্তহীনতায় ভোগে তখনই জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনি রাষ্ট্রপতিকে সরানোর দায়িত্ব, সেখানে তো আপনারা সুস্পষ্ট বলেছেন যে রাষ্ট্রপতিকে সরানো যাবে না। মানে বাংলাদেশের চলমান একটা আপনার সংকট দেখালেন কি, আপনার সংকট, যে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরালে সাংবিধানিক সংকট দেখা দেবে। অথচ আপনারাই দীর্ঘদিন যাবৎ বলে আসছেন যে সংবিধান, আমরা যদি ক্ষমতায় আসি সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, আমরা যদি ক্ষমতায় আসি এই সংবিধান নতুন করে সংবিধান রচনা করব, অথবা এরকমের বক্তব্য তো আপনারা আপনার দলের জায়গা থেকে বিভিন্ন সময় দিয়ে এসেছেন। কিন্তু এখন একটা গণ অভ্যুত্থানের পর আপনারা সাংবিধানিক সংকট খুঁজে পাইতেছেন তা রাষ্ট্রপতির উদ্দেশ্যে। রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না তার দায়িত্ব আপনি জনগণের উপর দেন নাই। তখন তো আপনি বলেন নাই যে জনগণ সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব ওই জায়গায় থাকবেন কি থাকবে না। তখন তো সিদ্ধান্ত আপনারা ঠিকই নিজেরা নিয়ে নিছেন। তখন আপনারা বলেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব থাকবে, সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। তো এই যে জনগণের সাথে বাটপারি করা, জনগণের উপর চাপিয়ে দেওয়া, যে সিদ্ধান্ত নিজেরা নিতে পারি না বা নিজেরা নিতে গেলে নিজের দলের ক্ষতি হবে, এই দিক চিন্তা ভাবনা করে আপনারা জনগণের উপর চাপিয়ে দেন, আমাদের মতো জনগণকে দায়ী করার চেষ্টা করেন, অথবা আমাদের মতো জনগণকে সিদ্ধান্ত নিতে বলেন। অথচ জনগণ যখন বলে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব থাকবে না, তখন আপনারা কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নেন না, বা তখন আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন। তো এইরকম করে আসলে রাজনীতি এই বর্তমান বাংলাদেশে আপনারা এগোতে পারবেন না। এইভাবে রাজনীতি করে এগোতে হলে অবশ্যই সুস্পষ্ট কথা বলতে হবে। আপনারা দেখেছেন যে আজকে তারেক রহমান বলতেছে যে আমাকে দেশ নায়ক বা আমাকে রাষ্ট্রনায়ক আপনারা বলবেন না। জামাতে আমির শফিকুল ইসলাম তিনি বলতেছে, শফিকুর রহমান তিনি বলতেছেন যে কি 1971 সালে যদি আমরা ভুল করে থাকি তাহলে আমরা রাষ্ট্রের কাছে ক্ষমা চাইবো, জাতির কাছে ক্ষমা চাইবো। এই যে আপনি দেখেন ঊর্ধ্বতন জায়গা থেকে তো ঠিক মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। এই কথা তো আমরা দীর্ঘ বা স্বাধীনতার 52 বছরে এসে কখনোই শুনি নাই, এখন নতুন করে আমরা শুনতেছি। তার মানে তারা বোঝার চেষ্টা করতেছেন যে তরুণ প্রজন্মের সাথে ধোঁকাবাজি করে রাজনীতি করা যাবে না। তারা চায় সুস্পষ্ট বার্তা, আপনি কি করবেন, আপনি কি বলবেন, আপনি কতটুকু করতে পারেন, তার সুস্পষ্ট বার্তা আমরা চাই। এই যে বিভিন্ন সময়ে জনগণকে ব্যবহার করে জনগণের মতামতকে প্রাধান্য দিয়া তারপর আসলে নিজেদের স্বার্থ হাসিল করা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। জনগণ যেটা চায় সেই সিদ্ধান্ত জনগণ যখন বলে তখন আপনারা মেনে নেন না, আবার আপনাদের যখন কোনো সিদ্ধান্তে হীনতা দেখা দেয় অথবা কোনো সিদ্ধান্তে নিজের দলের ক্ষতির সম্ভাবনা দেখা দেয় তখন আবার বলেন জনগণ সিদ্ধান্ত নেবে। এই জায়গা থেকে বেরিয়ে এসে সুস্পষ্ট কথা বলে, সুস্পষ্ট বক্তৃতা দিয়ে তারপর জনগণের কাছে আপনাদের মতামত উন্মুক্ত করে রাজনীতি করা উচিত, এবং এই রকমের মন মানসিকতা নিয়ে রাজনীতি করা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।